হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আবহাওয়াটি আসলে একটু বেশি স্পেশাল মনে হচ্ছে আমার কাছে। আজকে যদিও এখন খুব একটা শীত নেই, শীত প্রায় চলে গিয়েছে, বাট তারপরেও যেহেতু হালকা ঠান্ডা এবং এর মাঝে রোদের স্পর্শ রয়েছে, সেহেতু কিন্তু একদম জমি ক্ষীর হয়ে গিয়েছে। বিষয়টা অনেক ভালো লাগছে। বাট এই হাইওয়েতে সবচাইতে বেশি যে বিষয়টি আপনি পেইন খাবেন, সেটি হচ্ছে থ্রি হুইলার। আপনারা দেখেন যে এই ব্যাটারি চালিত এই থ্রি হুইলারগুলো, তাদের সাইড লাইন রয়েছে বাম পাশে, বাট সাইড লেন তারা অপেক্ষা করে এই মহাসড়কে চলে এসেছে। এটি আসলে কতটুক যৌক্তিক বা কতটুক যুক্তিযুক্ত, এটি আসলে আমার বুঝে আসে না। কারণ এদের আসলে বলা চলে যে কোনো প্রকার লাইসেন্স নেই, কোনো প্রকার ফিটনেস নেই, কিচ্ছু নেই। ওনারা সরাসরি হচ্ছে এই হাইওয়েতে চলে আসছে। একটা দেখেন, এই যে এই এই সেম একটি দৃশ্য, অথচ বাম পাশ দিয়েও কিন্তু যাচ্ছে, বা সার্ভিস লেনে যারা রয়েছে সেই সার্ভিস লেনটি কিন্তু অনেকে ইউজ করছে। বাট কিছু কিছু অটো ড্রাইভার রয়েছে বা চালক রয়েছে, তারা কিন্তু সার্ভিস লেনটি ইউজ করছে না। এটি কিন্তু আসলে আমাদের সকলের জন্য অনেক বেশি ভয়ের কারণ বা ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। আপনারা জানেন যে আমরা মাঝে মাঝে এর আগেও অনেকগুলো ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে এরা কিভাবে এই ধরনের ফ্লাইওভারে বা হচ্ছে মহাসড়কে তো উঠেই, এবং হচ্ছে ফ্লাইওভারে যেগুলো হচ্ছে এক্সপ্রেসওয়ে, যেখানে কোনো গাড়ি থামারই কথা না, সেখানে হচ্ছে এই কচ্ছপ গতির থ্রি হুইলারগুলো চলে যাচ্ছে। দেখেন এইখানে বলতে না বলতে চলে এসেছে। মানে এই একটা বিষয় গাছ, দেখেন এই দুইটা গাড়ি দেখেন আপনি পাশাপাশি দাঁড় করান, যদি দুইটা গাড়ি দাঁড় করানোর পরে আর কোনো স্পেস আপনি পাবেন না। বাই চান্স যদি কখনো উনি ওভারটেক করতে যায় কোনো কারণে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এবং কি জীবন নাশও ঘটতে পারে। কাজেই ওনারা আসলে কি জন্য এত সুপার হিরো মনে করে নিজেকে, আমার আসলে এটা বুঝে আসে না। এত সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে সবাই যেখানে ট্রাফিক রুলস মেনে বাইক রাইড করছে, সবাই ট্রাফিক রুলস মেনে ড্রাইভ করছে, এবং হচ্ছে এই রাস্তাটিতে প্রত্যেকটি গাড়ি হচ্ছে 100+ স্পিডে চলাচল করছে। আর সেখানে কিনা একটা থ্রি হুইলার এরকম একটি ফ্লাইওভার যখন আপনি দেখতে পাবেন, এটি আসলে অনেক বেশি ভয়ঙ্কর। মানে ইভেন আরেকটা জিনিস যখন আপনি লক্ষ্য করবেন যে ওনারা হঠাৎ করে ডানে চলে আসছে, হঠাৎ করে বামে চলে আসছে এই ফ্লাইওভারের উপরেও, মানে অন্য কিন্তু কোনোভাবেই একটা মানে বাসকে বা কোনোভাবে কোনো একটা ট্রাককে ওভারটেক করার অ্যাবিলিটি রাখে না। বাট সে যখন এই ধরনের অ্যাক্টিভিটি চালায়, তখনই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে, এবং সেই দুর্ঘটনার পরিণাম কিন্তু অনেক বেশি ভয়াবহ হয়। এবং সেই দুর্ঘটনার ভিকটিম হচ্ছে আমি আর আপনি বা সাধারণ জনগণ যারা, তারা। কাজে আমি সবসময় একটা জিনিস চিন্তা করে থাকি, যেটি হচ্ছে আপনারা যখন থ্রি হুইলার ইউজ করবেন, বা আমরা যখন থ্রি হুইলার ইউজ করব, যখন দেখবো যে সেই থ্রি হুইলারটি হচ্ছে মানে হাইওয়েতে চলাচলের চেষ্টা চালাচ্ছে, তখনই আমরা তাকে থামিয়ে দেবো। কারণ এই কাজটি না করলে কিন্তু কোনোভাবে দুর্ঘটনাটি এড়ানো যাবে না। কারণ দেখেন, এই যে এখানে সেম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে, যে বাম পাশে হচ্ছে একদম ফ্রি রাস্তা, ফ্রি লেন থাকা সত্ত্বেও তারা আসলে এরকম হাইওয়েতে চলে এসেছে সুপার হিরো সাজতে। মানে এখানে আসলে আমি কাউকে দোষারোপ করব না, বাট এই বিষয়গুলো আসলে সকলেরই সতর্ক থাকা প্রয়োজন। কারণ এই বিষয়গুলোতে যদি আমরা সতর্ক না থাকি, তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি। কারণ এরকম একটি হাইওয়েতে যখন কিনা আপনি কোনো দুর্ঘটনার শিকার হবেন, সে কারো না কারো ভাই, বা কারো না কারো বোন, বা কারো না কারো আত্মীয় স্বজন। কাজেই এগুলো থেকে যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে এখানে আসলে কখনোই আমাদের ইমপ্রুভ করা পসিবল না। কারণ আপনারা জানেন যে যেখানে উল্টাপাল্টা এত চলাচল, আজকে আপনি বাইক ইউজ করছেন, আজকে আপনি কার ইউজ করছেন, কালকে কিন্তু আপনি পথচারী হিসেবে এই রাস্তাতে আসতে পারেন, কোনো না কোনো কারণে আপনাকে থ্রি হুইলার ইউজ করা লাগতে পারে। এবং সেই সময়টাতে যদি এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান, তখন কিন্তু আসলে অনেক বেশি ভয়ঙ্করভাবে আসলে দুর্ঘটনা ঘটতে পারে। কাজে তখনই যার যার জায়গা থেকে এর প্রতিবাদ করবেন, এবং যার যার জায়গা থেকে সেই অটো চালকটিকে আপনারা সাবধান করে দেবেন। কারণ তার হয়তো বা ওই জ্ঞানটুকু নেই বলে সে কিন্তু এরকম থ্রি হুইলার নিয়ে, ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে সে এরকম হাইওয়েতে চলে এসেছে। বাট আমাদের কিন্তু আমাদের যারা হচ্ছে আমরা রেগুলার চলাচল করি, তাদের কিন্তু উচিত যে ওনাদেরকে আসলে সাবধান করা, সতর্ক করা। কারণ এখানে একা কেউ কিছু করতে পারবে না। কাজে আমাদের সকলের উচিত সকলের জায়গা থেকে এগিয়ে আসা এবং তাদেরকে বোঝানো বিষয়টাকে। যদিও আপনারা বলতে পারেন যে তারা আসলে বুঝবে না বা হচ্ছে মানে মানবে না, তো ভাই ওনারা যদি না মানে, তখন আপনি সেই অটোটি ইউজ করবেন না। আপনি যে আপনার কথা মানবে বা যে আপনার কথা শুনবে, আপনি সেই থ্রি হুইলারটি ইউজ করেন, সেই অটো রিক্সাটি ইউজ করেন, তাহলে দেখতে পারবেন যে আপনি দুর্ঘটনাটিকে অ্যাভয়েড করতে পারবেন। বাট এই ধরনের অ্যাক্টিভিটি আসলে খুব বেশি মানে বিপজ্জনক বলে আমি মনে করি। কাজ দেখেন এই রাস্তাটিতেও, মানে দেখেন এই যে আমরা হালকা পাতলা একটু ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছি, বাট এই হালকা পাতলা ট্রাফিক জ্যামের পিছনেও কারণও কিন্তু সেই হচ্ছে থ্রি হুইলার। কারণ এখানে যখন একটি থ্রি হুইলার যাবে, তখন কিন্তু আরেকটা গাড়ি আপনাকে ওভারটেক করতে পারবে না, বা আপনি কিন্তু অন্য আরেকটা গাড়িকে ওভারটেক করতে পারবেন না। কারণ
এই দেখুন সামনে দেখেন এই থ্রি হুইলার দুটো, এটি আসলে দুইটা থ্রি হুইলার পায়ে পা মিলে চলে যাচ্ছে, মানে মানে এই বিষয়গুলো কিন্তু আসলে হাইওয়েতে তো এমনিতেই তাদের ওঠা উচিত নয়, তারপরে হচ্ছে এই হাইওয়েতে যখন তারা পাল্লাপাল্লি করে বা ওভারটেকিং এর চেষ্টা করে তখন কিন্তু আসলে মানে এটি অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায় আমাদের জন্য, এবং বিশেষ করে আমার বাইকার ভাইদের জন্য বা আমরা রেগুলার যারা বাইক নিয়ে চলাচল করি তাদের জন্য কিন্তু বিষয়টা অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি বিপজ্জনক। সো গাইস, এইসব বিষয় থেকে আমরা সবাই পরিত্রাণ পাওয়ার জন্য যা করা দরকার তাই করবো, প্রয়োজনে যার যার জায়গা থেকে ওনাদেরকে নিষেধ করবো। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।